সারাদিন ঘুম হয়নি, সারা রাত্রি ঘুমাতে পারেননি। নেপালের মানুষ মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে, মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসায়নি। তাদের জন্য যদি ওনার ঘুম না হয়, তার যে মুর্শিদাবাদের মানুষ, যে মালদার মানুষ, যে নদিয়ার মানুষ, যে রাজ্যের মানুষ ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসালো, সেই রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের জমি প্রতিনিয়ত গঙ্গাবাক্যে চলে যাচ্ছে, পদ্মাবাক্যে চলে যাচ্ছে। তাহলে তিনি কিভাবে শান্তির ঘুম ঘুমাচ্ছে? তাহলে মানুষের সাথে, মুর্শিদাবাদের মানুষের সাথে, তারানগরের মানুষের সাথে, মালদার মানুষের সাথে, নদিয়ার মানুষের সাথে বিচারিতা হচ্ছে না ভাই। 302 নম্বর ধারায় গেলে, চার্জশিট তৈরি হয়ে গেলে বিপদ আছে, কিন্তু একটা মিনিমাম টাইম পর্যন্ত কিন্তু জেলে থাকতে হবে। আর মারতে গিয়ে যদি কেউ অজ্ঞাত থেকে মারা যায়, জেলের বাইরে আর মারাতে পারবো না। তাহলে জানতেন, মারামারি করতে যেতেন না। কিন্তু আপনি যাতে না জানতে পারেন, আপনার হাত থেকে বই পেন খাতা কেড়ে নেওয়া হচ্ছে। এটা শুধু মুসলমানদের কাছ থেকে হচ্ছে না, দলিতদের কাছ থেকে করা হচ্ছে, আদিবাসীদের কাছ থেকে করা হচ্ছে, মুসলমানদের কাছ থেকে করা হচ্ছে, পিছিয়ে বর্গের যারা আছে তাদের কাছ থেকে বই পেন খাতা কেড়ে নেওয়া হচ্ছে, শিক্ষা কেড়ে নেওয়া হচ্ছে, আর মারামারিতে এদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে। ভালো কথা বলেছেন নওশাদ সিদ্দিকী, এটা গতকালকের। কিন্তু দর্শক, সবার আগে যেটা বলতে চাই, যেটা দেখলেন বা দেখছেন, লোকজন, ভিড়। উনি মুর্শিদাবাদে গিয়েছিলেন, লালগোলা, রেজিনগর আরও সব কোথায় কোথায় সব গিয়েছিলেন। তো সেখানে ওই ভাঙনের বিষয়টাও দেখতে গিয়েছিলেন। কিন্তু দর্শক দেখুন, একজন ছোট্ট একটা দল, মানে আইএসএফ, একজনই এমএলএ, তো তাকে কেন্দ্র করে শুধু ভিড়, উচ্ছ্বাস দেখুন। মুর্শিদাবাদ জেলাতে কি উচ্ছ্বাস দেখুন তাকে কেন্দ্র করে। এটা তো ওখানের ভিড় দেখলেন, তারপরে এই যে রাস্তাতে ভিড় দেখুন, তারপরে এখানে যেখানে বক্তব্য রেখেছেন সেখানে ভিড় দেখুন। লোকে লোকে লোকারণ্য। মানে দিদির কপালে তো চিন্তার ভাঁজ পড়ে যাবে। কি করছে নওশাদ সিদ্দিকী? আমি জানি না নওশাদ সিদ্দিকীর কপালে আরও কেস ঝুলছে কিনা। মনে হচ্ছে আবারও কিছু একটা হবে, কিছু একটা ফাঁদে ফেলা হবে নওশাদ সিদ্দিকীকে। এর আগেও হয়েছে না, তাকে দমানোর জন্য কেস টেস দেওয়া, ধর্মতলায় কিছু করতে গেলে তাকে জোর করে তুলে নিয়ে চলে যাওয়া, গ্রেপ্তার করা হয়েছে না। তারপরে নানান সব কেস সাজানো। আমার মনে হচ্ছে এইসব ছবি নিশ্চয়ই দিদিমণির চোখেও আসছে। আমার মনে হয় কপালে চিন্তার ভাঁজ পড়েছে, এবং কি করে একে ফাঁসানো যায় মনে হচ্ছে পুলিশের সঙ্গে আবার সব আলোচনা হচ্ছে, যেরকম হয় আর কি ফাঁসানো। আমাকেও দেখেছেন আপনারা। তো নওশাদ খুব লড়াকু ছেলে, অবশ্যই ফাইট করতে পারবেন, সেটা আমরা ধরে নেব। তো এ যা লোকজন, এবং এখনও ভোট আসতে বাকি রয়েছে, তার মানে জানুয়ারি মাসে যদি উনি সভা করতে যান ওইসব জেলাতে, তার মানে লোক তো ধরানো যাবে না। এখনও তো তবুও খানিকটা ভয় টয় থাকে, যেহেতু ভোট এখনও ঘোষণা হয়নি। কিন্তু ভোট ঘোষণা হলে মানুষের মনে একটা আলাদা এনার্জি চলে আসে। তো তখন মানুষ রাস্তাতে বের হন, সাহসটা অনেক বেশি ধরেন, এবং তখন এটা মানে পরিবর্তনের হাওয়াও মানে এবার তো আরও বিরাট কাজ করবে। ফলে এখনই যদি এই জমায়েত, এই ভিড়, তাহলে ভোটটা যত এগিয়ে আসবে, বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে নওশাদ গেলে ওখানে কি হবে, কি পরিস্থিতি হবে। আমি অনেক দিন ধরেই বলে আসছি যে নওশাদ সিদ্দিকীর কিন্তু একটা ভবিষ্যৎ আছে, যদি উনি ঠিক পথে চলেন, যদি মিসগাইডেড না হন, ওনার কিন্তু একটা ভবিষ্যৎ আছে। মানে এই রাজ্যের একটা অংশের মানুষ বিকল্প একটা চাইছে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ একটা বিকল্প চাইছে। তাদের ক্ষেত্রে বিজেপির প্রতি একটা অন্যরকমের ভাবনা ঢুকিয়ে দেওয়া হয়েছে, তৃণমূল কংগ্রেস এটা বেশি ঢুকিয়েছে, কিন্তু তারা আবার তৃণমূল কংগ্রেসকে পছন্দ করে না। এরকম একটা অংশের মানুষ আছেন মুসলিম সমাজের, বিশেষ করে তারা কিন্তু একটা বিকল্প চাইছেন। তো এই বিকল্পের জায়গাটা কিন্তু নওশাদ সিদ্দিকী করতে পারেন, এবং যেসব ছবি ভিডিও সামনে আসছে, আমার মনে হচ্ছে যে ওই জায়গাটা উনি তৈরি করতে পারছেন। তা নাহলে এত লোক নওশাদ সিদ্দিকীর ডাকে কেউ মানে এত হাজির হওয়ার কথা না, কিন্তু কথা না। দেখুন, নওশাদ সিদ্দিকী সাহেবদের যে মানে ফুরফুরা শরীফ আছে, ফুরফুরা শরীফের এদিকটাতে বেশি ছিল,
এই 24 পরগনা, হুগলি, হাওড়া এই সাইডটা, যেহেতু হুগলির মধ্যে একটা জায়গা, কিন্তু ওনার ইমেজ যে মালদা, মুর্শিদাবাদ ওই সব এলাকাতেও একটা ছড়িয়েছে, এবং মানুষ যে মানে ওনাকে যে মানুষ ভরসা করছেন, দর্শক ভিডিও কিন্তু সেটা বলছে, তো ফলে এবং উনি যে কথাগুলো বললেন যে উনি নেপালের জন্য কান্নাকাটি করছিলেন, ঘুমোচ্ছে না, অবশ্যই নেপালে কিছু হলে, বিশ্বের যে কোনো প্রান্তে কিছু হলে মানুষ তার উদ্বেগ প্রকাশ করতেই পারেন, কিন্তু এই বাংলাতে মালদা, মুর্শিদাবাদ এখানকার যে ওই নদী ভাঙনে যে গ্রামের পর গ্রাম চলে যাচ্ছে, উনি কী করে শান্তিতে ঘুমাচ্ছেন? আর উনি সতর্ক করে দিয়েছেন যে মারামারিতে যাবেন না, কারণ এরা যেটা করছে যে হাত থেকে বই খাতা কেড়ে নিয়ে মারামারিতে এগিয়ে দিচ্ছে, আর যদি একবার চার্জশিট হয়ে যায়, যদি একবার হয়ে যায়, পুরো ফাঁসবেন, মানে আপনার জীবন, আপনার সংসার মানে জলাঞ্জলি হয়ে যাবে। কিন্তু ওনারা ঠান্ডা ঘরে বসে পা দোলাবেন, সুতরাং সাবধান, ওই পাল্লায় পড়বেন না, এটা সতর্ক করে দিচ্ছেন। যে সতর্ক আমিও অনেকবার করেছি, আমি মুসলিম সম্প্রদায়ের অনেক লোককে বলেছি যে এইসব পাল্লায় পা দেবেন না। এই যে নাগরাকাটাতে যে ঘটনা হয়েছে, যদিও পুলিশ এখন দেখছে, কিন্তু পুলিশের হাতে তো কেসটা থাকবে না, ওখানে এসটি কেস দেওয়া হয়েছে। এসটি কেস মানে বুঝেন, ধরলেই মিনিমাম 6 মাস। তো দিদি পারবেন তো বাঁচাতে? এখন তো হাইকোর্টে মামলা হয়েছে তো সিবিআই এনকোয়ারির জন্য, পুলিশ হয়তো এখনও অ্যাটেম্প্ট টু মার্ডার কেস দেয়নি, কিন্তু এসটি কেসটা দিয়েছে, তো পুলিশ কী করবে যায় না। কিন্তু এটা যখন কেস নথিভুক্ত হয়ে গেছে, এবং এমপি যেহেতু না, এমপি মানে একটা জবাবদিহি তো করতে হবে না, তো সুতরাং এবারে কী হবে, এইসব লোকেদের এখন সব ঘর ছাড়া সব কোথায় লুকিয়ে সব বেড়াচ্ছেন, এখনও পুলিশ তাদেরকে ধরতে পারেনি যাদের নামটা দেওয়া হয়েছে 8 জনের। কিন্তু জীবনটা কি হলো? আবার যদি বা এই পুলিশের আমলে একটু এদিক ওদিক করে বাঁচলেন, কিন্তু ছাড় তো পাবেন না। তাহলে হচ্ছেটা কি? তাহলে উনি আপনাদেরকে লেলিয়ে দিচ্ছেন, আপনারা কথা শুনে মানে ঝাঁপিয়ে পড়ছেন, আর যখন ফাঁসছেন, আপনি ফাঁসছেন, আপনার পরিবার ফাঁসছে, তাহলে আমার কি লাভটা হচ্ছে? কেন একটু খেটে খাওয়া যায় না? একটু খেটে খাবো, নিজের সংসার নিজের মতো করে চলবো, ভোটেলে ভোটটা দিয়ে দেবো, বা যদি পার্টিও করি পার্টি করবো, কিন্তু কোনো অসৎ পথে যাবো না, কোনো মারামারি, কোনো এতে জড়াবো না। এইভাবে চলা যায় না? ওনারা ওখান থেকে নাচাচ্ছেন, আর আপনারা ধেই করে লেগে পড়ছেন, এবার ফাঁসছেন, বুঝছেন? তো সেই সতর্ক উনি কিন্তু করেছেন, যেটা আমিও বারবার বলে আসছি যে এই রকম পাল্লায় পড়বেন না, মারামারি করবেন না। এই যে যারা মারামারি করছেন, দেখুন পুলিশ কি ব্যবস্থা নিল না নিল, তার থেকেও মানুষের চোখে কিন্তু আপনারা চিহ্নিত হয়ে রয়ে গেলেন। ছবি খবরে কাগজে মিডিয়াতে প্রকাশ পেলে ছবিও মানুষের একেবারে থাকবে, ডায়েরিতে নাম লেখা থাকবে। মানুষ কিন্তু আপনাদেরকে ছাড়বে না। যখন ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে না, পরিবর্তনের পরে আপনি থাকতে পারবেন না। আপনার পরিবার সব থেকে, আপনার বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে, তো তাদের কথা একবার ভাবছেন না কেন, যে আমার যদি কিছু হয়ে যায় তো আমার ছোটো ছোটো বাচ্চা, তাদের কি হাল হবে? আমি এটা মানে ফিল করার জন্য একটা উদাহরণ আগেও দিয়েছি অনেকবার, আমি আজকে আরও একবার বলতে চাই। যখন বাড়িতে শুয়ে থাকবেন না, স্বামী স্ত্রী ছোটো বাচ্চা একসঙ্গে, যখন গভীর মানে সবাই ঘুমে আচ্ছন্ন, রাত 2টো, যদি আপনার কখনো ঘুমটা ভেঙে যায়, উঠে একটু মানে বিছানার উপরে বসে যারা ওই ঘুমাচ্ছে না, ওদের দিকে একবার তাকাবেন, তাকিয়ে ফিল করবেন আজকে আমি আছি, ওরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, যদি আমি না থাকি তাহলে এদের কি হাল হবে। ঠিক ওই সময় একবার ওদের দিকে তাকিয়ে ঘুমন্ত অবস্থায় একবার বিছানায় বসে তাকাবেন, তো দেখবেন আপনারা না আর কোনো ঝামেলা ঝঞ্ঝটে জড়াবার কোনো ইচ্ছেই থাকবে না। একটু ভাববেন পরিবারটার জন্য, বাচ্চাগুলোর জন্য, কেন এত মরিয়া হয়ে উঠছেন? একটু সৎ পথে খেয়ে, ডাল ভাত খেয়ে থাকা যায় না? এত অসৎ পথে যেতে হবে, এরকম মারধর করতে হবে, অমক তমককে করতে হবে, আর ফালতু ভয়ে ভীতস্ত হয়ে আক্রমণ করতে হবে? ওরা ভয় দেখাচ্ছে এনআরসি, সিএ, আপনারা ভয়ে ছুটলেন, আপনারা ভয়ে ছুটছেন। নিজেদের বিবেক বুদ্ধি নেই যে এনআরসি কি, আদৌ এখানে হচ্ছে কি না, এসআইআর কি, তাতে আমাদের কি অস্তিত্ব সংকট হয়ে যাবে কিনা? আপনাদের নিজস্ব কোনো বুদ্ধি নেই, বুদ্ধি অ্যাপ্লাই করবেন না। উনি ভুল বোঝাচ্ছেন। উনি যেমন একটা জায়গায় প্রথম থেকে বলে আসছিলেন, একটা অনেক জায়গায় বলেছেন প্রত্যেকে নাকি জন্ম সার্টিফিকেট লাগবে, বার্থ সার্টিফিকেট কোথায় পাবো, আমার বাবার কি ছিল? কে বলেছে যে সবার জন্ম সার্টিফিকেট লাগবে এসআইআরে? কে বলেছে? সবার লাগে বলেছে? যার আছে দেবেন, নাহলে বিকল্প দেবেন। 11-12টা ডকুমেন্টের ব্যাপার আছে, তো সেখানে বিকল্পটা কিছু দিয়ে দেবেন। সবার জন্ম সার্টিফিকেট লাগবে, মুখ্যমন্ত্রীর জন্ম সার্টিফিকেট লাগবে, এটা হয় কখনো? এমনিতে তো বলা হয়েছে 2002 পর্যন্ত যে ভোটার তালিকা, সেখানে যাদের নাম আছে তাদের তো কোনো ডকুমেন্টই লাগছে না, ফর্ম ফিল আপ করতে হবে, ডকুমেন্টই লাগছে না, কারণ তারা ম্যাপিংয়ে পড়ে যাচ্ছে 2002-এ। মুখ্যমন্ত্রী তো অনেক আগে থেকে ভোটার হয়েছেন, তো তার জন্ম সার্টিফিকেট কে চাইছে? এরকম তো ভুলভাল বলে যাচ্ছেন। আর জন্ম সার্টিফিকেট মাস্ট, এটাও কথা বলা নেই, কিন্তু উনি ভুলভাল বলে যাচ্ছেন। উনি বলছেন, আপনারা ভাবছেন সত্যি তো আমার তো জন্ম সার্টিফিকেট নেই, তাহলে আমাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে। এই যে ভুল ধারণা কেন করছেন, একটু বুঝবেন না? তো ওটাকে বুঝছেন,
অনেকে বুঝছেন এবং নওশাদ সিদ্দিকী একটা ভরসার জায়গা তৈরি করছেন। এটা ঠিক সব দলকে পছন্দ নাই হতে পারে। এখানে যারা আছেন তারা হয়তো পরিবর্তন চাইছেন কিন্তু বিজেপিকে পছন্দ না, হতেই পারে, সেটা তার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু তৃণমূলটা কেন? বিজেপিকে পছন্দ করে মানে তৃণমূলকে ভোট দেবো, এই আবার কি? দরকার নেই, বিকল্প জায়গায় ভোট দেবো, তৃণমূলকে না। আমি কি বলে আসছি বারবার, নো ভোট টু টিএমসি, তাতে যেখানে খুশি ভোট দিন, কোনো দুঃখ নেই। বিজেপি যদি পরিবর্তন না আনতে পারে, যদি নওশাদ আনতে পারেন আনবেন। আমরা যা চাইছি যে পরিবর্তন আনবেন তার পক্ষে সবসময় আমরা পরিবর্তন চাই। যে আনবে আগে তিনি পরিবর্তন এনে কিছু একটা করুন, তারপর তিনি যদি কাজ করতে না পারেন তাকে আমরা উল্টে দেবো, পরিষ্কার সিম্পল হিসেব। আমরা পরিবর্তনের পক্ষে। নওশাদ লড়াই করছেন, নওশাদের কথা বলছি। বিজেপি লড়াই করছে, বিজেপির হয়ে কথা বলছি। যারা লড়াই করবে, যা দেখতে পাচ্ছি যে একটা অংশকে টানতে পারছে কমসে কম ওই টিএমসির ওখান থেকে, টিএমসির ওই দজ্জালগিরি পার্টি থেকে, যারা রাজ্যকে সর্বনাশ করে দিচ্ছে, তাদের হয়ে কথা বলবো। আমার নিজস্ব কোনো পার্টি নেই। অনেকে তো আমাকে উল্টোপাল্টা বলে থাকেন, অমকের মুখপাত্র, তমকের মুখপাত্র, বিজেপির মুখপাত্র। তো আজকে আইএসএফের মুখপাত্র বলবেন তো, যারা বিজেপির মুখপাত্র বলে থাকেন? কোনো মুখপাত্রের ব্যাপার না, একটাই উদ্দেশ্য, একটাই আমার কথা, পরিবর্তন, পরিবর্তন, পরিবর্তন। যারা করতে পারবেন, যারা পরিবর্তনে সামিল হবেন, তাদের কথাই চলবে। আবার অনেক পার্টি আছে হয়তো লড়ছে কিন্তু ঠিক দৃষ্টি আকর্ষণ করার মতো না। নওশাদ যে দৃষ্টি আকর্ষণ করতে পারছেন, এরকমও দৃষ্টি আকর্ষণ করতে পারছেন, এমনকি আমি দেখছি অনেক বড় দল তারাও পারছে না। সেজন্য আমাদের এখানে সেই আওয়াজটা ওঠে না। কি করার আছে? আমরা চাই লড়াই হোক। টিএমসির ভোটটা, নো ভোট টু টিএমসি। যারা টিএমসির ভোট কাটতে পারবে তাদের পক্ষে সবসময় কথা বলবে আরামবাগ টিভি। আর টিএমসিকে সাহায্য করবে যে দল, তাদের অবস্থানের মাধ্যমে তাদের পক্ষে কোনোদিন কথা বলবে না। কারণ একটাই, পরিবর্তন। টিএমসি হটাও, টিএমসি হটাও, টিএমসি হটাও, টিএমসি, নো ভোট টু টিএমসি। তারপরে আপনি যেখানে খুশি ভোট দিন, যেখানে খুশি ভোট দিন। তো নওশাদের সম্ভাবনা আছে। আর আমি যেটা বলতে বলতে রয়ে গেলাম, নওশাদ, আমি চেয়েছিলাম যে দেখুন, মুসলিমরা কেন যে সারেন্ডার করে দেয় টিএমসিকে আমি বুঝি না। আপনারা যদি মনে করেন বিজেপিকে ভোট দেবো না, একটা মঞ্চ আলাদা তৈরি করুন না। আপনাদের ভোটে তো একটা দল ক্ষমতায় আছে, তো আপনাদের জন্য কী করেছে? তো আপনাদের যদি ভোটে একটা দল ক্ষমতায় আসে বারবার, তো তাহলে আপনারা নিজস্ব একটা প্ল্যাটফর্ম তৈরি করুন না। প্ল্যাটফর্ম তৈরি করলে তো অনেক বড় দাবি আদায় করতে পারবেন। আমি তো উদাহরণ দিয়ে বলেছি, মিম কত বড় পার্টি, 2জন এমপি রয়েছেন মনে হয় পার্লামেন্টে, কত বড় পার্টি। আজকে মিমকে সবাই ছেড়ে গোটা দেশে, এবং তারা কথা বলেন, আসাদুদ্দিন ওয়াইসি কথা বলেন মুসলিম সমাজের জন্যে, অনেক বেশি আদায় করার চেষ্টা করেন, ডিমান্ড করতে পারেন। তিনি তো কাউকে সারেন্ডার করে দেননি। তো আমি টিএমসিকে সারেন্ডার করে দিয়ে মাথা ঢুকিয়ে দিয়ে কী লাভ? এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী মাথা ঢুকিয়ে দিয়ে বসে রয়েছেন, কিচ্ছু করতে পারেনি মুসলিম সমাজের জন্য। আর এমন অবস্থা ওনার হয়েছে, নিজের কেন্দ্রে গেলে উনি লাঠিঝাঁটা খান কার্যত। ওনাকে দেখে গো ব্যাক স্লোগান যাচ্ছে, তো গালাগাল খিস্তি দলের লোকেদের কাছ থেকে শুনতে হয়। তাহলে আমার কী সম্মানটা রইল আমার তৃণমূল কংগ্রেসে গিয়ে? কোনো সম্মান নেই। আমি কিছু করতে পারবো না কমিউনিটির জন্য। আমি একটা সংগঠন করে রেখে দিলাম, তারও পদ হোল্ড করে রেখে দিলাম, শুধু ওই মাঝে মধ্যে দিদিমণি বললে রাস্তা জ্যাম করে দিদিমণিকে খুশি করা হয়। আদতে সমাজের কী করেছেন মুসলিম সমাজের? আমি মুসলিম কমিউনিটির হয়ে কথাগুলো বলছি। কি করেছেন সমাজের জন্য? কিছুই করতে পারেননি। যখন করতে পারেননি তখন দূর হটো। নওশাদ অন্তত ওই দিকে মাথা ঘামাচ্ছেন না। মাঝখানে কিছু প্রশ্ন তৈরি হয়েছিল, কিন্তু ওনার অবস্থান ক্লিয়ার করে দিয়েছেন, নো টিএমসি। টিএমসির সঙ্গে কোনো সমঝোতা নেই। আমার দল আলাদাভাবে লড়বে, বিকল্প জায়গা তৈরি করবে। এবং নওশাদ যেভাবে এগোচ্ছেন, যদি এখন 30-40টা এমএলএ উনি আদায় করতে পারেন, জানেন নওশাদ সিদ্দিকী কী হতে পারেন এই রাজ্যের? যদি একটা পরিস্থিতি তৈরি হতে পারে, যদি রাজ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে নওশাদের দলকে ছাড়া সরকার গঠিত হবে না, নওশাদ ডিমান্ড আদায় করে কোন পজিশনে যেতে পারেন, কোনো আইডিয়া আছে? এবং উনি তো বার্গেনিং করতে পারবেন না, যে আমাদের এই পিছিয়ে পড়া যে বিষয়গুলো, সেগুলোকে আপনি সামনে আনুন, মূল স্রোতে আনুন, সকলকে একসঙ্গে মেশানোর চেষ্টা করুন। উনি সেই আদায়টা করতে পারবেন। এই সস্তা রাজনীতি করিয়ে মুসলিম কমিউনিটিকে দিনের পর দিন পিছিয়ে দেওয়ার থেকে একটা নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়ে তার হাতকে শক্ত করে আলাদা ডিমান্ড তৈরি করার মতো একটা জায়গা তৈরি করে দিলে ক্ষতি কী? সেটা তো ভালো হবে মুসলিম সমাজের জন্য। আমার মনে হয় মুসলিম সমাজের ওই অন্ধ হয়ে তৃণমূল কংগ্রেসকে সমর্থন না করে, যিনি কিছুই করতে পারেননি নেত্রী, মাঝে মধ্যে আপনাদেরকে গজা প্যাড়া সব খাইয়ে দিয়েছেন জগন্নাথ ওখান থেকে, ওই যে মানে ভুয়ো মন্দিরই বলতে কোনো দ্বিধা নেই, কারণ এক বলে করা হয়েছে, অন্যভাবে মন্দির তৈরি করা হয়েছে। আবার 12 একর জমি নিউ টাউনের মতো জায়গা, কত ভ্যালিড জায়গা, একটা হাসপাতাল করলে ওখানে কাজে হতো, ওখানে আবার দুর্গাঙ্গন করবেন, ধর্মীয় প্রতিষ্ঠান করবেন। শুধু হিন্দু ভোটটা খানিকটা চাই, মুসলিম ভোটটা আমার আছে, হিন্দু ভোটটা হলে আমি জিতে যাবো। ওনার শুধু ভোট ব্যাংক, তার জন্য উনি যা খুশি করছেন, সরকারি জমি, সরকারি টাকা পয়সা নয় করছেন। তো এগুলোকে কেন সাহায্য করবেন? মুসলিম সমাজের লোকেরা বুঝবেন না? দিন না নওশাদের হাতটা শক্ত করে, দিন না 30-40 জন অন্তত পক্ষে এমএলএ ইজিলি। যদি নওশাদকে আপনারা সাপোর্ট করেন, 30-40 কেন, অনেক মানে 70টার মতো এমএলএও পেতে পারেন।
দিন না ওর হাতটা শক্ত করে, দেখবেন নওশাদ সিদ্দিকী বাংলার মুসলিম সমাজের আমূল একটা পরিবর্তন আনতে পারবেন। আমূল বলতে কি, কাউকে ছোট বড় না, মূল স্রোতে একসঙ্গে। এটা তো আমরা বিশ্বাস করি যে মুসলিম সমাজ অনেক পিছিয়ে রয়েছে সব দিক দিয়ে। আমরা চাই মূল স্রোতে আসুক, সবাই একসঙ্গে এগোই। যেটা দিদিমণি করছেন না, দিদিমণি চাইছেন ওরা পিছিয়ে থাক, যত পিছিয়ে থাকবে তত আমাকে বেশি মানবে, যত কম জানবে তত বেশি মানবে। কারণ উনি ভালো করে জানেন যত বেশি জানে তত কম মানে। সবসময় মূর্খ করে এই পেন খাতা কেড়ে নিয়ে ওদেরকে এইসব বম লাঠি এটাতে রেখে দেয়। কিছু লোককে পকেট মোটা করার জন্য গুন্ডা পুষিয়ে দেয়, তারা সেগুলোকে কন্ট্রোল করে। তো কেন এটা করবেন? মুসলিম সমাজকে বুঝতে হবে যে আগে টিএমসিকে হটাও, তারপর বাকিটা আমরা বুঝে নেব। আগে টিএমসিকে হটাও। আর টিএমসির জন্য মুসলিম সমাজ প্রশ্নের মুখে পড়েছে। আজকে টিএমসির জন্য আজকে বাঙালি মুসলিমরা অন্য রাজ্যে মানে প্রশ্নের মুখে পড়ছেন। এই টিএমসি কিন্তু একটা এই রকম প্রশ্ন তৈরি করে দিয়েছে আমাদের এই বাংলাতে, সেটা বুঝতে হবে। যতই আধিক্যতা করুন আর ওই হিজাব পরে ঈদের নামাজে চলে আসুন, ওনার মনে যে কী পাপ রয়েছে আমি তো বুঝেছি, আপনারা কে কী বুঝেছেন জানি না। দর্শক বলবেন নওশাদের যে ভিড় হচ্ছে সমাজ এই জনসভাতে তাকে ঘিরে আপনারা কি লক্ষ্য করছেন, কি করা উচিত নওশাদের? আপনারাও নিশ্চয়ই সাজেশন দিতে পারেন। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।